কার ভরসায় আসরে মন, কিসের করো আশা, এত সুন্দর বাড়ি তোমার ভেঙ্গে যাবে বাসা। ও তোর গোনা দিন ফুরায়ে যাবে, তোর গোনা দিন ফুরায়ে যাবে, জৈবনে লাগাবে ভাটি, ওই যে দেখো ডাকিতেছে তোমার কবরের মাটি। ঠিক ভাই, ঠিক? একটু হাত উঠাই বলেন ঠিক, দুই হাত টান টান করে বলেন ঠিক। সন্ধ্যার আগে যেদিন ডুববে রে বেলা, এক নিমিষে ভেঙ্গে যাবে তোরে রঙ্গেরি মেলা। ঠিক? কারবা দিবা জোরে ধমক, কারবা দিবা জোরে ধমক, কার মাথায় ভাঙ বালাটি, ওই যে দেখো ডাকিতেছে তোমার কবরের মাটি। ঠিক? যেদিন মহাঘুমে ঘুমাবিরি চোখ, পাড়া প্রতিবেশী আত্মীয় স্বজন কিছু পাবে শোক। ঠিক কিনা? আমরা যেদিন মারা যাব, পাড়া প্রতিবেশী আত্মীয় স্বজন কিছু শোক পাবে। ওরে আমি যে পৃথিবীর মানুষ, ওরে আমি যে পৃথিবীর মানুষ, সবাই ভুলে যাবে, সুন্দর এই পৃথিবী ছেড়ে চলে যেতে হবে রে মন, চলে যেতে হবে। ঠিক? বন্ধুরা রে আমার, আসেন, আল্লাহ রাব্বুল আলামিন এই পৃথিবীটা সুন্দর করে সৃষ্টি করেছেন। একদিন এই পৃথিবীটা আল্লাহ ধ্বংস করে দিবেন। এই ধ্বংসপ্রাপ্ত অবস্থাকে আমরা সকলেই জানি কিয়ামত। আল্লাহ রাসূলের কাছে সাহাবী বললেন, ইয়া রাসূলুল্লাহ, কিয়ামত কবে হবে? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, যেই সমাজের ভিতরে জ্ঞানী গুণী মানুষের সম্মান থাকবে না, অসভ্য মানুষ, চোর চাপটা, বেনামাজি সমাজের নেতৃত্ব দিবে, তখন মনে করবে কিয়ামত অতি নিকটবর্তী। মিলতেছে না এক এক করে? আল্লাহ রসুলের হাদিস মিলে যাবে। ভাইয়েরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ফাইদা বারিকাল বাসারু ওয়া খাসাফাল কমারু ওয়া জুমিয়াশ শামসু ওয়াল কমার। অন্য আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ইজাস সামাউ ফাতারাত ওয়া ইদাল কাওয়াকিবু তাতারাত ওয়া ইদাল বিহারু ফুজ্জিরাত ওয়া ইদাল কুবুর বু'থিরাত। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, আমার নির্দেশ ক্রমে হযরতে ইসরাফিল আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন ফু দিবে সিংগায়, সিংগায় ফু দেওয়ার সঙ্গে সঙ্গে এই আকাশ, এই জমিন, আকাশগুলি চৌচির হয়ে ভেঙে পড়বে, আর তারকারাজি খসে পড়বে, আর সমস্ত কবরে যারা আছে সব আস্তে করে উদ্গীর্ণ হবে, মাটির ভিতরে যা আছে উদ্গীর্ণ হয়ে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, সেদিন ফাইদা বারিকাল বাসার, সেদিন চক্ষু আচ্ছন্ন হয়ে যাবে,
আমার ভাইয়েরা আকাশ চন্দ্র সূর্য সব একাকার হয়ে যাবে। আমার ভাইয়েরা সমস্ত পাহাড়গুলি খোসা খোসা জমিনের উপরে পড়বে, তোলার মতো পাহাড়গুলি উঠতে থাকবে। আমার ভাইয়েরা এই পৃথিবী ধ্বংস হয়ে যাবে, আসমান ধ্বংস হয়ে যাবে, জমিন ধ্বংস হয়ে যাবে। আল্লাহ রব্বুল আলামিন সেদিন ডাক দিয়ে বলবেন, ইয়া দুনিয়া, দুনিয়ার দিকে লক্ষ্য করে বলবেন, ইয়া দুনিয়া আইনা আজ্জারুকি, হে দুনিয়া তোমার সেই গাছগুলিন কোথায়, তোমার সেই বন বনানীগুলিন কোথায়, কোথায় তোমার সেই মহাবন আমাজন? পৃথিবীর থেকে কোনো জবাব আসবে না। আল্লাহ রব্বুল আলামিন আবার বলবেন, ইয়া দুনিয়া আইনা আনহারুকি, তোমার সেই, হে দুনিয়া তোমার সেই দরিয়াগুলিন কোথায়? ওই আটলান্টিক মহাসাগর কোথায়, ভারত মহাসাগর কোথায়, প্রশান্ত মহাসাগর কোথায়, কোথায় বঙ্গোপসাগর? কোনো জবাব নাই। আল্লাহ রব্বুল আলামিন সেদিন বলবেন, ইয়া দুনিয়া আইনা জিবালুকি, তোমার সেই পাহাড়গুলো কোথায়, যেই পাহাড় দিয়ে আমি গোটা পৃথিবীটা আমি পেরেক মেরে রেখেছিলাম, আর পৃথিবীটা ঘূর্ণিমান অবস্থায় আছে, এর জন্য কোনো ডিস্টার্ব না হয় এই জন্য আমি পেরেক হিসাবে আমি কোটি কোটি পাহাড় আল্লাহ তৈরি করেছি। পৃথিবীতে যত পাহাড় আছে তার চাইতে হাজার হাজার গুণ বেশি পাহাড় সমুদ্রের তলদেশে আল্লাহ তৈরি করেছেন। পাহাড়গুলি কোথায়? কোনো জবাব নাই। এবার ডাক দিয়ে বলবেন, ইয়া দুনিয়া আইনা জাব্বারুকি, হে দুনিয়া তোমার সেই সন্ত্রাসগুলি কোথায়, মহাপ্রবল শক্তিশালী ব্যক্তিগুলো কোথায়, সেই ফিরআউনগুলি কোথায়, সেই নমরুদগুলি কোথায়, সেই আবু জাহাল কোথায়, সেই নমরুদের উত্তরসূরিগুলি কোথায়? সারা ক্ষমতার লোভে নবীদেরকে হত্যা করেছে, আলেমদেরকে হত্যা করেছে, সম্ভাবনাময় হাজার হাজার গোলাপের পাপড়ির মতো সম্ভাবনাময় জীবনকে যারা হত্যা করেছে তারা কোথায়? কোনো উত্তর নাই। আল্লাহ রব্বুল আলামিন সেদিন বলবেন, লিমানিল মুলকুল ইয়াউম লিল্লাহিল ওয়াহিদিল কাহ্হার। একটু হাত উঠাই বলেন আল্লাহু আকবার। আল্লাহ সেদিন বলবেন, তিনবার বলবেন, ইয়া আল্লাহ তিনবার বলবেন, এই পৃথিবীর মালিক আমি, এই রাজত্বর মালিক আমি, আমি ছাড়া আর কেউ নাই। আমার ভাইয়েরা দুনিয়ার মানুষ শেষ হয়ে যাবে, পাহাড় পর্বত শেষ হয়ে যাবে, পৃথিবীতে যত সৃষ্টি জগৎ আছে সব শেষ হয়ে যাবে। আল্লাহ পাক আজরাইলকে বলবেন, আজরাইল আর কারো অবশিষ্ট আছে? মাম বাকিয়া কারো অবশিষ্ট আছে? বলবেন রব্বুল আলামিন সব ফেরেশতা ধ্বংস হয়ে গেছে, সব ফেরেশতা শেষ হয়ে গেছে, নদী নালা গা পাহাড় পর্বত সমুদ্র সব শেষ হয়ে গেছে, আর কেউ নাই। আমরা মাত্র 4 জন বেঁচে আছি। কয়জন? 4 জন। 1 নম্বরে আজরাইল, জিবরাইল, মিকাইল, ইসরাফিল, আমরা 4 জন বেঁচে আছি, আর কেউ নাই। আল্লাহ বলবেন, মালিকুল মাউত ওই 3 জনের জান কাওয়াজ করে দিয়ে দাও। জান কাওয়াজ হয়ে যাবে। আল্লাহর কাছে বলবে রব্বুল আলামিন, তারাও আজকে আর এইখানে নাই, তারাও খতম হয়ে গেছে, শেষ হয়ে গেছে। আল্লাহ রব্বুল আলামিন বলবেন, মান বাকিয়া, কে বাকি আছে? বললেন, ইয়া রব্বাল আলামিন আমি একা বেঁচে আছি। আল্লাহ পাক বলবেন, মাউত, ইয়া মালিকুল মাউত, এই মালিকুল মাউত তুই মরে যা। সাথে সাথে মরে যাবে, কেউ আর থাকবে না। ইসরাফিলের প্রথম যখন ফু দিবে, ফুয়ের সাথে সাথে সমস্ত মানুষগুলি জমিনের উপরে বেহুশ হয়ে পড়ে থাকবেন। 1 বৎসর নয়, 2 বৎসর নয়,
1000 বৎসর নয়, 2000 বৎসর নয়, 40,000 বৎসর মানুষ জমিনের উপরে বেহুশ হয়ে পড়ে থাকবে। কত বৎসর? 40,000 বৎসর। কত বৎসর বাবা? 40,000। এইটা ভয় করে, আল্লাহরে ভয় করে। 40,000 বৎসর মানুষ জমিনের উপরে পড়ে থাকবে। আমার ভাইয়েরা, আমার বন্ধুগণ, দ্বিতীয় ভোগ দেওয়ার জন্য আল্লাহ ফেরেশতাকে আবার জীবিত করবেন। মালিককে, হায়াতের মালিক, সব আমার আল্লাহ মালিক। ডাক দিয়ে বলবেন, দ্বিতীয় ফু দিয়ে দাও। 40,000 বৎসর পরে যখন দ্বিতীয় ফু দিবে, তখন মানুষগুলিন কবর থেকে উঠবে। বেহুশ মানুষগুলিন সব জমিন থেকে উদ্গ্রীন হবে। আল্লাহ রব্বুল আলামিন হযরতে জিবরাইলকে বলবেন, হে জিবরাইল, যা রে যা, হে জিবরাইল যা, আমার বন্ধুর কাছে চলে যা। আমার বন্ধু মদিনাতুল মুনাওয়ারায় জান্নাতুল ফেরদাউসের ভিতরে জিন্দা আরাম ফরমাচ্ছেন। চিৎকারে দেবেন আল্লাহু আকবার। আহলে সুন্নাত ওয়াল জামাতের অভিমত, নূর নবী, দ্বীনের নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার ভাইরা, দুনিয়াতে শুধু জীবিত ছিলেন না, উনি যতদিন কবরে থাকবেন আল্লাহ রব্বুল আলামিন তাকে জিন্দা অবস্থায় রাখবেন। জোরে একবার বলুন সুবহানাল্লাহ। ভাইরা আমার, এজন্য আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জিন্দা অবস্থায় আছেন। জিবরাইলকে বলবেন, রে জিবরাইল, যা রে যা, আমার বন্ধুর কাছে যা, আমার বন্ধুর কাছে সংবাদ দিয়ে আয়, হাসরের ময়দান কায়েম হয়ে গেছে, মরু ময়দান কায়েম হয়ে গেছে। ইয়া রাসূলুল্লাহি, আপনি উঠে যান, আপনি উঠে যান রওজা মোবারক থেকে। হযরত জিবরাইল জমিনের উপর অবস্থান করার পরে, এই সময়ে জমিনে অবস্থান করে সারা পৃথিবী খুঁজতেছেন আল্লাহর রসুলের রওজা মোবারক কোথায়। সারা পৃথিবী তো সব ধ্বংস হয়ে গেছে, কোনো চিহ্ন নাই। আবার জিবরাইল আল্লাহর কাছে যায়, বলেন, মালিক রে, সারা পৃথিবী খুঁজলাম, কিন্তু দিনের নবী, নূরের নবীর রওজা মোবারকের সন্ধান আমি এখনো পাই নাই। আল্লাহ ডাক দিয়ে বলে, হে জিবরাইল রে, যা রে যা, জিবরাইল যা। তামাম পৃথিবী ঘোরার পরে পৃথিবীর মধ্যবর্তী স্থানে উপস্থিত হয়ে দেখবা, যেখান থেকে মেশকে আম্বরের সুগন্ধ দুনিয়ার থেকে সপ্তম আসমান পর্যন্ত পৌঁছে গেছে। ওই জায়গায় যে আমার রাসূলকে সালাম দিবে, ওই রওজা মোবারক থেকে আমার নবী সালামের জবাব দিবে। দরকার আল্লাহু আকবার। জিবরাইল যা, জিবরাইল যা, আমার হাবিব রওজা মোবারকে জিন্দা অবস্থায় আছে। জিবরাইল এসে সমস্ত পৃথিবী বিচারণ করলেন, করার পরে ঠিক পৃথিবীর মধ্যবর্তী স্থানে উপনীত হয়ে, পৃথিবীর মধ্যবর্তী স্থানে উপনীত হয়ে উনি এবার তার সুঘ্রাণ শুনতে পাইলেন, তার সুঘ্রাণ পাইলেন। আল্লাহ রসুলের জান্নাতের সুঘ্রাণ তার কবর থেকে আসমান, সপ্তম আসমান পর্যন্ত পৌঁছায় যাচ্ছে। ওই কবরের কিনারায় ডাক দিয়ে বলে, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। সবাই পড়েন, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ, আসসালাতু আসসালামু আলাইকা ইয়া শাফিআল মুজনাবিন, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাহমাতাল লিল আলামিন। ওগো নবীজি, তোমার ওই প্রেম সাগরে সাঁতার দিয়েছি, বলো না ওগো নবীজি, তোমার ওই প্রেম সাগরে সাঁতার দিয়েছি। আল্লাহর নামের রশি ধরে উঠলেন আপনি
সাত আসমানে আল্লাহ তোমার প্রেমিক হয়ে, আল্লাহ তোমার প্রেমিক হয়ে হলেন দেওয়ানা। ওগো নবীজি তোমার ওই প্রেম সাগরে সাঁতার দিয়েছি। লিল্লাহে তাকবীর, নারায়ে রিসালাত। সম্মানিত আমার ভাইরা, জিবরাইল ডাক দিলেন, ইয়া রাসূলুল্লাহ আপনি উঠে যান, কিয়ামতের ময়দান কায়েম হয়ে গেছে। এই কথা শোনার সাথে সাথে হযরতে বিশ্বনবী নূরের নবী কবর দেশে ক্রন্দন শুরু হয়ে গেল। আমার নবী যখন পৃথিবীতে আসলেন, ছোট্ট মানুষ কথা বলতে পারেন না, কথা বলতে পারেন না। আমাদের ছোট ছোট বাচ্চারা যখন পৃথিবীতে আসে, আসার পরে তাদের কথা বলতে পারে না, তাদের মুখে থাকে একটা কান্নার আওয়াজ, ঠিক কিনা? আমার রসুলেরও কান্নার আওয়াজ ছিল। আমার রসুল পৃথিবীতে আসার পরে সেজদায় পড়ে কাঁদতেছে। হযরতে মা আমিনা বলেন, আমার রসুল কাঁদতে কাঁদতে যখন উনি বেভোর হয়ে গেলেন, আমি নিকটবর্তী হয়ে দেখলাম, কান্নে শুনতে পেলাম আমার রসুল ছোট্ট অবস্থায় বলতেছে, রব্বি হাবলি ইয়া উম্মতি, রব্বি হাবলি ইয়া উম্মতি। আল্লাহ আমার উম্মতের কি অবস্থা হবে? সারাটা জীবন পৃথিবীতে যতদিন ছিলেন আমার রসুল উম্মতের জন্য কেঁদেছেন। আবার শুধু তাই না, যখন রওজা মোবারকে আছেন, কিয়ামত পর্যন্ত রসুল উম্মতের জন্য ওই জান্নাতুল ফেরদাউসে মদিনাতুল মুনাওয়ারা রওজা মোবারকে শুয়ে শুয়ে উম্মতের জন্য আল্লাহ রসুল পেরেশান হয়ে কিয়ামত পর্যন্ত ক্রন্দন করতেছে। সম্মানিত আমার প্রাণ প্রিয় ভাইরা, তাহলে আসেন আল্লাহর হাবিব জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কবরে কান্না শুরু হয়ে গেল। কিছুক্ষণ জিবরাইল আল্লাহর কাছে বললে, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ আমি রসুলকে সংবাদ দিয়েছি। আল্লাহ ডাক দিয়ে বলে, জিবরাইল সংবাদ দিয়েছ, কিন্তু আমার রসুলের উত্থান তো আমি দেখি না। আবার জিবরাইল ডাক দিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ আপনি কবর থেকে উঠুন। আল্লাহর নবী কবরে কেঁদে কেঁদে বলবেন, হে জিবরাইল আমার গুনাহগার উম্মতগুলো জাহান্নামে চলে গেছে, আর আমি রসুল একা একা হাসরের ময়দানে উঠতে রাজি না। জিবরাইল ডাক দিয়ে বলেন, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, কিয়ামতের ময়দান শুরু হয়ে গেছে, এখনো পর্যন্ত কোনো হিসাব কিতাব হয় নাই। আপনি উঠুন, আপনি উঠলে আল্লাহ হিসাব শুরু করবেন। জোরে একবার বলেন সুবহানাল্লাহ। মন চলে যায় বারে বারে সোনার মদিনায়, ঠিক কিনা বলেন? মন চলে যায় বারে বারে সোনার মদিনায়, যেথায় নূর নবী ঘুমায়, যেথায় নূরের রসুল ঘুমায়। মন চলে যায় বারে বারে সোনার মদিনায়। লিল্লাহ